পুরনো আলুর বস্তা থাকে তাহলে এখন আর ফেলে না দিয়ে আমার মতো তোমরাও এরকম পাপোশ বা আসন বানিয়ে নিতে পারো। তাহলে আর দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা হলুদ বস্তা নিয়ে নিয়েছি, আর আমাদের বাড়িতে এটা অনেক দিন ধরেই পড়েছিল। ভাবছিলাম কি করব, আর ভাবা মাত্রই কাজ। ভাবলাম ফেলে না দিয়ে বা পুড়িয়ে না ফেলে একটা পাপোশ বা আসন কিছু তো একটা বানানো যেতেই পারে। তারপরেই নিয়ে বসে পড়লাম, আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করার জন্য আজকের ভিডিওটা বানিয়েও ফেললাম। আলুর বস্তাটাকে এইরকম করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার আমি কেটে নেব। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করবে তারা কিন্তু বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আলুর বস্তা কিন্তু এক কালারের হয় না, অনেক রকম কালারের হয়। আর আমি এখানে গোল করে কেটে নিয়েছি, তোমরা চাইলে বড় ছোট যেভাবে ইচ্ছা সেভাবেই কাটতে পারো। আর আমার কাছে এই রকম কাপড়ের টুকরো ছিল, সেই কাপড়ের টুকরোটাকেও আমি এখানে কাজে লাগিয়ে দিলাম। আমি চওড়া করে কেটে নিয়েছি, আর কাপড়ের দু সাইডেও পুড়িয়ে নিয়েছি। তোমাদের কাপড়ের যদি সুতো ওঠে তাহলে দু সাইডে যখন সেলাই করবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেবে, তাহলে কিছু হবে না। তো আমার যে কাপড় আমি নিয়েছিলাম সেই কাপড়টা দু সাইডে একটু মোমবাতির আগুনের ছ্যাঁকা দিয়ে নিয়েছি, তো আর প্রবলেম হয়নি। তারপরে আমি এইভাবে সেলাই করে নেব। আর দু সাইডে একটু ভালো করে সেলাই করতে হবে, তার একটাই কারণ, কাপড়ের জিনিস হলে যেমন তেমন করে সেলাই করলেই সেটা থেকে যায়, কিন্তু এই বস্তার উপরে কোনো কাজ করার আগে দু সাইডে আগে ভালো করে মুড়ে নিতে হয়, না হলে ডিজাইন করার সময় কাপড় থেকে খুলে আসে। পারলে দুবার করে সেলাই করে নিলে আরও বেশি ভালো হয়। তো আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। এর আগেও আমি আলুর বস্তা দিয়ে ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। কথা বলতে বলতে পুরোটা আমার সেলাই করা হয়েও গেল। এই জায়গাটায় কিন্তু একটু ভালো করে সেলাই করে নিতে হবে, কারণ এটা ভালো করে সেলাই না করলে ছেড়ে আসবে। তো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখনই কত সুন্দর লাগছে। এইবার আমি ডিজাইন করে নেব, একদম সিম্পলভাবে ডিজাইন করব, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই পারবে। বাচ্চারা যদি হাতের কাজের জন্য কিছু বানাতে চায়, স্কুলের হাতের কাজের জন্য, তাহলেও কিন্তু এটা বানাতে পারে, একদম ইউনিক, হয়তো এর আগে কেউ বানায়নি। তো ঠিক আমি এই রকম করে সেলাই করে নেব। আমরা রুমাল সেলাইয়ে যেরকম চেন 4 দিয়ে সেলাই করি, সেম একইভাবে আমি এইরকম 4টে পাপড়ি করে নেব চেন 4 দিয়ে। আমি যেই সুতোগুলো ইউজ করছি এগুলো কিন্তু উল দিয়ে জিনিস বানানোর পরে যে বাছা খোঁচা উলগুলো থাকে সেই উলগুলো দিয়ে। তোমরা এটা বানানোর পরে সেটা বুঝতেই পারবে। আর এই জিনিসটা বানাতে আমার কিন্তু 1 টাকাও খরচা হয়নি, সব কিছু বাছা খোঁচা দিয়েই আমি বানিয়েছি, মানে বেঁচে যাওয়া জিনিস দিয়েই আমি বানিয়েছি। তোমরাও এরকম আমার মতো বেঁচে যাওয়া জিনিস দিয়ে বাড়িতে সুন্দর পাপোশ বা আসন বানিয়ে নিতে পারো বিনা পয়সায়। সেলাই করা হয়ে গেছে, এই রকম করে পুরোটা আমি সেলাই করে নেব, পুরোটাই বিভিন্ন রকমের কালার দিয়ে। চলো তাহলে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। এই যে পুরোটা আমার বানানো হয়ে গেছে। তোমরা চাইলে আরও মাঝে মাঝে অনেক রকম ডিজাইন দিতে পারো। বা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।